নমস্কার বন্ধুরা, পান্তাইলিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে দারুণ টেস্টি মাটন কারি রেসিপি শেয়ার করব। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে মটন কারি বানাবো। রবিবারের দুপুর হোক বা রাত্রিবেলা গরম ভাত বা লুচি পরোটার সাথে খেতে কিন্তু মটনের এই প্রিপারেশনটা দুর্দান্ত লাগে। বানানো খুবই সহজ। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলু দিয়ে মটন কারি। এটি বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি মাটন। এবার এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো টক দই, পরিমাণ মতো সর্ষের তেল। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টা। এবার একটা মিক্সার নিয়েছি। মিক্সারে দিয়ে দেব রসুন, আদা, পেঁয়াজের কুচি ও টমেটো কুচি। একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াই নিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার ওই তেলে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। দিয়ে দেব গোটা গরম মশলা ও 4 থেকে 5টা পেঁয়াজের কুচি। পেঁয়াজটি হালকা বাদামি রঙের ভাজা হলে দিয়ে দেব টমেটো কুচি। তারপর দেব আদা রসুনের পেস্টটি। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। মশলাটিকে ভালো করে কষাতে হবে। যেন আদা রসুনের গন্ধটি না থাকে। এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল। এবার মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব ম্যারিনেট করা মাটন। এবার মাটনটিকে ভালো করে কষাতে হবে। এবার ঢাকা দিয়ে 15 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কষিয়ে নেব। এবার মাটনটি থেকে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে ভালো করে।
মাটনটি এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকার নেব। প্রেসার কুকারে মাটনটি দিয়ে দেব। এবার একটি প্যানে পরিমাণ মতো জল গরম করে নেব। এবার এই গরম জলটি প্রেসার কুকারে দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার দেব গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার প্রেসার কুকারটি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। বন্ধ করে 4টে সিটি দিয়ে দেব। সিটি দেওয়ার পর 15 মিনিট রেস্টে রাখবো। এবার রেডি হয়ে গেছে আমাদের আলু দিয়ে মাটন কারি।